এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। টোটাল যে কাজগুলো আপনি করেছেন বা করবেন, বা এই যে চ্যানেল খোলা, ভিডিও আপলোড করা, ভিডিও বানানো, সব থেকে বেশি ভূমিকা পালন করে ডাটা অ্যানালাইসিস। এবার ডাটা অ্যানালাইসিস কি সেটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। ডাটা অ্যানালাইসিস হচ্ছে আপনি যে কাজগুলো করতেছেন সেই কাজগুলো সঠিকভাবে আগাচ্ছে কিনা এটা নিজে কিভাবে বুঝবেন। মানে অনেকেই আমাকে মেসেজ করে, ভাই আপনার দেখানো পথে বা আপনি যেভাবে বলতেছেন সেভাবে আমি ভিডিও আপলোড করতেছি, কিন্তু আমি যে ভিডিওগুলো আপলোড করতেছি সেটা আসলে আমার সঠিকভাবে হচ্ছে কি না সেটা আমি কিভাবে বুঝবো, এরকম প্রশ্ন অনেকেরই থাকে। তো এইটা যেন আপনি নিজে বুঝতে পারেন, সো সেই ব্যবস্থাটাই আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি, যেন আপনারা আর আমাকে প্রশ্ন না করতে হয়। আর এই ডাটা অ্যানালিসিসটা আপনার সব সময়ের জন্য দরকার হবে। তো চলুন আমরা শুরু করি। আমরা অলরেডি আছে, আমি আমার ইউএসএ চ্যানেল থেকে দেখাবো। আমার অনেকগুলো ইউএসএ চ্যানেল আছে, বাট আমি দেখাই না কেন, কারণ যখনই দেখাবো তখনই আমার ইউএসএ চ্যানেলগুলোতে আপনি ঢুকবেন, ঢুকে ওখানে দেখবেন আমি কি কি করি, তো কি ভিডিও আপলোড করি, এগুলো দেখতে গেলে আমার ওখানে বাংলাদেশি অডিয়েন্স ঢুকবে। এই কারণে আমি শেয়ার করি না। তারপরেও আমি আপনাদেরকে, যেহেতু এটা একটা কোর্স, সেক্ষেত্রে আমাকে কিছু জিনিস আপনাদেরকে দেখাতেই হবে। এই কারণে আমি আমার একটা চ্যানেল আপনাদেরকে একটু দেখাচ্ছি, যে চ্যানেলটাতে আমি কাজ করি না, কাজ করা হয় না, কারণ এই চ্যানেলটাতে কাজ না করার পেছনেও অনেকগুলো কারণ আছে। চ্যানেলটাতে সাবস্ক্রাইবার মেবি, আমি দেখাচ্ছি, চ্যানেলটাতে সাবস্ক্রাইবার এখন 1,20,000 সাবস্ক্রাইবার। সো এটাতে এই মুহূর্তে কাজ করা হচ্ছে না। প্রায় 1.1K ভিডিও দেওয়া হয়েছে, চ্যানেল কিন্তু মনিটাইজ। সো চ্যানেলে কাজ না করার ফলে মনিটাইজ কীভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন। ওকে, এখানে এখানে রেভিনিউ, এই যে রেভিনিউ দেখলেই বুঝতে পারবেন এটা লাইফ টাইম আর্নিং কত আছে। দেখি, এটা লাইফ টাইম $450 মতো আর্নিং আছে। যাই হোক, আমরা এদিকে যাচ্ছি না, আমরা এখন যে জিনিসটা দেখতে যাচ্ছি সেই জিনিসটাই আমরা দেখব। সো আমরা এখন যেটা করব, আমরা একটু অডিয়েন্সে যাব। এই অডিয়েন্সটা আমি কোথায় পেয়েছি, এটা পেয়েছি আমরা অ্যানালাইসিসে। এই সাইডে যে অ্যানালাইসিস দেখতে পাচ্ছেন, এই অ্যানালাইসিস, চ্যানেল অ্যানালাইসিসে গেলেই আপনারা সব পেয়ে যাবেন। এটা আপনারা মোবাইল থেকেও দেখতে পারবেন, বাট আমরা এই জিনিসটা কম্পিউটার থেকে কেন দেখতেছি, কারণ কম্পিউটার থেকে দেখলে আমার বোঝাতে সুবিধা হয়। সব জিনিসই মোবাইলে আছে, আর প্রফেশনালি কাজ করতে শুরু করলে ল্যাপটপ বা কম্পিউটার থাকাটা দরকার, না থাকলেও হয়, কারণ মোবাইল থেকেও এগুলো করা যায়। যাই হোক, আমরা ওভারভিউ থেকে শুরু করি। এটাতে ওয়াচ টাইম আছে 24,000 ঘন্টা। আচ্ছা, 1,20,000 সাবস্ক্রাইবার। এটাতে কাজ করা না করার পেছনে অনেকগুলো কারণ আছে, আমরা ওই কারণে যাচ্ছি না। আমি একটা চ্যানেল থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আমি অডিয়েন্সে যাব। অডিয়েন্সে যাওয়ার পরে আপনি একটু নিচে গেলেই আপনাদেরকে দেখাতে পারবো আমার অডিয়েন্স ইউএসের, এবং এটাই এটাই দরকার। ইউএসের অডিয়েন্স 26% আমার ইউএস অডিয়েন্স। আমি এই যে কোর্সটা বানাচ্ছি, টার্গেট কি? ইউএসএ। আর এখানে লাইফ টাইম এখানে দেখতে পাচ্ছেন ইউএসএ, তারপরে ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন, মেক্সিকো, বাংলাদেশ কই? আরে ভাই, বাংলাদেশে থেকে যদি বাংলাদেশ কান্ট্রি না শো করাতে পারেন, সো বাংলাদেশ শো করানোই যাবে না। যত ইউএসএতে যেতে পারবেন। এখন ভাই বলতে পারেন ইউএসএতে ইন্ডিয়া কেন আসলো, এটা ইউটিউব জানে। আমি তো ভাই জোর করে ইউএসএতে পাঠাতে পারবো না, বাট আমি যে ট্রিক্সে পাঠাচ্ছি বা যেভাবে করতেছি, ইউএসএ থেকে আসতেছে ভিউ। সো আমি সিমোরে দেখি আর কি কি আছে, আর কি কি দেশ আছে। এখানে বাংলাদেশ খুঁজেই তো পাচ্ছি না। ও মাই গড, বাংলাদেশ হচ্ছে মনে হয় কত নম্বর, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, প্রায় 18 নম্বর পরে, 18টা দেশের পরে বাংলাদেশ। সো বাংলাদেশে থেকে ভিডিও আপলোড করে বাংলাদেশের বাইরে থেকে ভিউ আনা, এটা মানে সহজ আমার কাছে, বাট যারা নতুন তাদের কাছে কঠিন মনে হবে। যাই হোক, আমরা ওই বিষয়েও যাচ্ছি না, আমরা ডাটা অ্যানালাইসিসটা দেখব, যেটা আমাদের খুব দরকার। তো এখানে আপনি যখন ফার্স্ট ভিডিও আপলোড করবেন, আমি আমার ওয়েবসাইট থেকে দেখাচ্ছি। ধরুন এটা আমার ওয়েবসাইট, ধরুন না এটাই আমার ওয়েবসাইট। সো আমার ওয়েবসাইট থেকে আপনারা ভিডিও কিনতেছেন, কারণ এখন বানানোর সময় নেই, ইনস্ট্যান্ট আপনি আপলোড করবেন, ধরুন এটাই। আর আমি একটু ক্লিয়ার করে নিই, আমার ওয়েবসাইটে যত ভিডিও আছে সবগুলো ভিডিওই অথেন্টিক। আপনি 100 বার আমার ভিডিও কিনলে 1 ভিডিও 2 বার পাবেন না, কোনো চান্স নেই। আপনি যত ভিডিওই কিনুন, এই ফেস এক্সপ্রেশন ইমোজিতে 700 ভিডিও আছে, 700 ভিডিও ইউনিক। আপনি সব একবারে কিনে ফেলুন, তারপর একসাথে একটা মিলান, কোনোভাবেই একটার সাথে একটা মিলবে না, সব আলাদা। মানে আপনি কিনলে আপনার ভিডিও আপনার কাছেই থাকবে, অন্য কেউ কিনতে পারবে না, এরকম সিস্টেম এখানে করা। সো অথেন্টিক ভিডিও, এই ভিডিওগুলো নিয়ে আপনি যখন আপলোড করবেন, ধরুন আপনি বানাচ্ছেন বা এই ভিডিওগুলো নিয়ে ওয়েবসাইটে আপলোড করতেছেন, তখন আপনি প্রথম ভিডিওটা আপলোড করেই আপনাকে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। কি? ভিডিওগুলো কারা দেখতেছে, ছেলে নাকি মেয়ে, মেল নাকি ফিমেল, নাম্বার 1 খেয়াল রাখবেন। নাম্বার 2, এই যে ভিডিওগুলো দেখতেছে
এই ভিডিওগুলো কত এজের মানুষ দেখতেছে, কোন বয়সী মানুষ দেখতেছে। নাম্বার 3, ভিডিওগুলো কোন দেশ থেকে দেখতেছে। এই 3টা জিনিস বা 4টা জিনিস আপনাকে দেখতে হবে। ও আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে ডিভাইস, কোন ডিভাইস থেকে দেখতেছে। এটা ম্যাক্সিমামই মোবাইল ফোন হবে। এবার আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। যদি দেখেন আপনার অডিয়েন্স ফিমেল, খেয়াল করুন কথাটা, যদি দেখেন আপনার অডিয়েন্স ফিমেল, তাহলে আপনি বুঝে নেবেন আরও একটা জিনিস। যদি দেখেন ফিমেল এবং সেই ফিমেলের বয়স, এই যে এখানে দেখতে পাচ্ছেন ফিমেল 54%, অসাধারণ। এটা আমার অন্য কোনো চ্যানেলে কিন্তু নাই। যেটা মেল হচ্ছে 45%। আমার ভিডিও ফিমেল বেশি দেখে। এবার এখানে একটা কিন্তু আছে, ফিমেল কত বয়সী খেয়াল করুন ভালো করে। এটা কিন্তু ইউএসএ চ্যানেল। 25 থেকে 34 বছরে মানুষ বেশি দেখে এবং তার মধ্যে মহিলা বেশি, নোটিস করুন। এবং 35 থেকে 44 বছর বয়সী মানুষ বেশি দেখে। 18 থেকে 24 বছর বয়সী যারা, আমার বয়সী যারা, তারা কিন্তু দেখে কম। এই 25 থেকে 34 এবং 35 থেকে 44 বছর বয়সী মানুষ ম্যারিড, খেয়াল করুন, ম্যারিড ফিমেল। তার মানে আপনার ভিডিও বাচ্চারা বেশি দেখে। এখন বলতে পারেন ভাই এটা কোন ধরনের লজিক? আপনি কি জানেন বাংলাদেশ হোক বা যে দেশেই হোক না কেন, ম্যাক্সিমাম বাচ্চারা মায়ের ফোন ব্যবহার করে, এটা সত্যি। সো এটা আমি অ্যানালাইসিস করে পেয়েছি, নাও হতে পারে বাট 50% চান্স আছে। তো সেক্ষেত্রে 25 থেকে 34 বছর বয়সী মানুষ যদি আমার ভিডিও বেশি দেখে অ্যান্ড দেন আমার ভিডিও যদি ফিমেল বেশি থাকে, তাহলে ধরে নিতে হবে আমার ভিডিও বাচ্চারা বেশি দেখে। তবে আমার এই মুহূর্তে বাচ্চা টার্গেট না করে আমার টার্গেট করতে হবে ফিমেল। এখন আমি যে ভিডিওগুলো আপলোড করতেছি ওই ভিডিওগুলোতে এমন কি আছে যেটা বাচ্চারা বা ফিমেলরা বেশি দেখে? কি এমন আছে? এই কন্টেন্টটাকে আমাকে ইমপ্রুভ করতে হবে, আর কিচ্ছু না। এটাই ম্যাজিক। এটার ফলেই আপনার চ্যানেল গ্রো হবে, এটার ফলেই আপনার ভিডিও মানে কন্টেন্ট গ্রোথটাও চলে আসবে অ্যান্ড দেন আপনি যে উদ্দেশ্যে ভিডিও বানাচ্ছেন সেই উদ্দেশ্যটাই সফল হবে। ওকে, সো আমরা এখন যেটা করব, আমরা এখান থেকে যেহেতু আমরা এইজ পেয়েছি, আমি ফিমেল পেয়েছি। এবার এখন কথা হচ্ছে ভাই আমি ভিডিও বানাই ধরুন মাছের ভিডিও, তাহলে আমার মাছের ভিডিও দেখে ফিমেলরা বেশি। অথবা আমি ভিডিও বানাই গ্রান্নি ভিডিও বানাই, হরর ভিডিও বানাই, হরর ভিডিও ফিমেলরা বেশি দেখে। হরর ভিডিও ফিমেলরা বেশি দেখে না, হরর ভিডিও মেলরা বেশি দেখে, ছেলেরা বেশি দেখে, মেয়েরা দেখে না, আর ও বাচ্চা দেখেই না। সো বাচ্চারা যেটা দেখে এই বল শটিং দেখতে পারে, বাচ্চারা এই ফেস এক্সপ্রেশন দেখতে পারে, বাচ্চারা হচ্ছে আরসি কার দেখতে পারে, মানে গাড়ির ভিডিও দেখতে পারে, বাচ্চারা বেলুন পপিং দেখতে পারে। আমার ক্যাটাগরি থেকে বুঝাচ্ছি আর কি, আরও তো হাজার হাজার ক্যাটাগরি আছে। সো বাচ্চারা এই ভিডিওগুলো কিন্তু দেখতে পারে। ওকে, সো বাচ্চারা যদি এই ভিডিওগুলো দেখে তখন এই ভিডিওগুলো রিলেটেড, এখন বাচ্চাদের তো আর মোবাইল নেই, কারণ এখানে 13 থেকে 17 বছর বয়সী মানুষ 3.3%। কারণ আপনি একটা জিমেল খুলতে গেলে 18 বছরের উপরে দিয়ে খুলেন, তো সেক্ষেত্রে ইউটিউব কখনোই বুঝবে না আপনি 13 বছরই নাকি 18 বছরের উপরে। ওরা জিমেল থেকে লোকেট করে, জিমেলে এইজ যেটা দেওয়া থাকে আপনার বয়স, ওইটা থেকেই কিন্তু বুঝে যে কত বছর বয়সী মানুষ আপনার ভিডিও দেখে। তো সেক্ষেত্রে আপনি ভিডিওগুলোর কন্টেন্ট চেঞ্জ জানবেন, এই ডাটা অ্যানালাইসিস আপনার দরকার। আজকে ভিডিওটা আপলোড করলে 4 দিন পরে আপনি রেজাল্ট পাবেন ওই ভিডিও কোথা থেকে দেখতেছে। যদি দেখেন ইউএসএ থেকে দেখতেছে, ইটস ওকে। যদি দেখেন ভাই ইউএসএ দেখে না, মেক্সিকো থেকে দেখে, মেক্সিকো কোথায়? মেক্সিকো তো ইউএসএর, এই যে মেক্সিকো, মেক্সিকো তো ইউএসএর। সো মেক্সিকো থেকে দেখুক আর যে জায়গা থেকেই দেখুক, এটা হচ্ছে নর্থ আমেরিকার, ইউএসএর, আমেরিকা মানে ইউএসএ। তো মেক্সিকো থেকে তো দেখাটাও তো ইউএসএ থেকে দেখা। আপনার ভিডিও যে ইউনাইটেড স্টেটেই হতে হবে বিষয়টা এরকম না। ইন্দোনেশিয়া আছে, ইন্দোনেশিয়া তো আবার আরেকটা জায়গা, ফিলিপিন আছে, ইন্ডিয়া আছে, মেক্সিকো আছে, বিভিন্ন কান্ট্রি আছে। সো এই যে কান্ট্রিগুলো থেকে দেখতেছে, এবার আপনাকে খুঁজতে হবে ভাই আমি যে ভিডিও বানাচ্ছি সেই ভিডিও মেক্সিকোতে কিভাবে চলে। আমি মেক্সিকো, ধরুন মেক্সিকোতে সব থেকে বেশি মানুষ দেখে, তখন মেক্সিকো সার্চ করতে হবে। সার্চ করতে হবে এখান থেকে, আমি একটু ইউটিউবে যাচ্ছি। সো এখানে আমি একটু সার্চে ক্লিক করি, ক্লিক করলাম, ওকে সার্চে ক্লিক করলাম মেক্সিকো, অ্যান্ড দেন মেক্সিকো এসমার ভিডিও, ট্রেন্ডিং ভিডিও কিছু একটা লিখে সার্চ করি, দেখি কি আসে। সো মেক্সিকো এসমার ভিডিও লিখে সার্চ করার পরে মোটামুটি মেক্সিকো টাইপের, এই যে তা, আচ্ছা এই মেয়েটা মনে হয় মেক্সিকো, দেখি তো দেখতে কী বেরোলো। আচ্ছা এখান থেকে
কান্ট্রি 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 দেওয়া নেই। আই এম ফ্রম কানাডা। সো আচ্ছা আচ্ছা, কানাডা, এই মেয়েটা কানাডার, মেক্সিকো না, কানাডার। সো কানাডিয়ান একটা মেয়ে ভিডিও বানায়, এএসএমআর টাইপের ভিডিও বানায়, যে কোনো একটা বিষয় লইয়ে ভিডিও বানায়। আচ্ছা, এখানে আমরা এটাকে কেটে দিচ্ছি। সো মেক্সিকো সার্চ করলে মেক্সিকো চ্যানেল আসবে না। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এখানে একটু ঘুরে ঘুরে দেখতে পারি, দেখে এই রিলেটেড ভিডিও আমাকে পুশ করতে হবে, কারণ আমার ভিডিও এই দেশের মানুষ বেশি দেখে। সো আমরা যখন এই ক্যাটাগরিতে ভিডিও কিভাবে আপলোড করবেন, এই জিনিসগুলো থেকে তো আপনারা দেখেছেন যে আমরা ভিডিও কিভাবে আপলোড করি। তো আপলোড করার পরে টার্গেট কোন দিকে কোনটা হবে, কোন ভিডিও কোন দিকে দৌড় দিবে সেটা তো বলা যায় না, তাই না? তো সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলোকেই খেয়াল রাখবো। এবার একটা ব্যাপার একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে আপনারা আপনাদের অডিয়েন্স ট্যাবে এসে পপুলার উইথ ডিফারেন্ট অডিয়েন্স, এটা থেকে একটু দেখবেন নিউ, ক্যাজুয়াল অ্যান্ড রেগুলার। রেগুলার মানুষ কোন ভিডিও দেখে আপনার, সেই ভিডিও রিলেটেড আপনাকে ভিডিও বানাতে হবে। ডোন্ট ফলো মাই চ্যানেল, এই চ্যানেলটা থেকে দেখিয়েছি মানে এই চ্যানেলটা কোনো দিনও ফলো করবেন না। আপনি আপনার রুলসে না আগালে ইউটিউব কখনোই আপনাকে আগাতে দিবে না। সো এটা মাথায় রাখবেন, কখনোই না। সো আপনি কখনোই আমাকে ফলো করবেন না, ফলো করলে আপনার সময় নষ্ট হবে, কাজ হবে না। আমি যেটা বলি সেটা ফলো করুন, দেখবেন কাজ হবে। সো এবার আমরা যেটা করব, এবার আমরা ক্যাজুয়াল অথবা নিউ, নতুন কোন অডিয়েন্স আছে যারা আমার ভিডিও দেখতে থাকে, এই ভিডিওগুলো। রেগুলার কারা আমার ভিডিও দেখে, এই ভিডিওগুলো 143। সো যেহেতু রেগুলার আমার এই ভিডিওগুলো দেখে, এই রিলেটেড আমাকে ভিডিও বানাতে হবে। ধরুন আপনি আমার ওয়েবসাইট থেকে 3 ক্যাটাগরির ভিডিও আপলোড করেন। রিমেম্বার, 3 ক্যাটাগরি। নাম্বার 1 আপনি ফ্রুট কাটিং আপলোড করেন। নাম্বার 2 আপনি ফেস এক্সপ্রেশন আপলোড করেন। নাম্বার 3 আপনি ডোমিনোর ভিডিও আপলোড করেন। এই 3টা ক্যাটাগরি নিয়ে আপনি আমার চ্যানেলে, আপনার চ্যানেলে আপলোড করেন, মানে 3টে ক্যাটাগরি আপলোড করেন। দেখবেন কোন ভিডিও রিপিটেটিস, মানে রিপিট ভিউ হয়, মানে একই ভিডিও বারবার মানুষ দেখে। আর এগুলো এখানেই দেখা যায়, এই যে পপুলার উইথ ডিফারেন্ট অডিয়েন্স, সেখানে আপনি দেখতে পাবেন। আচ্ছা, শর্ট কাউন্ট ডিফারেন্ট মার্চ 31, 2025। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি যখন দেখব এই 3 ক্যাটাগরির ভিতরে ফ্রুট কাটিং বেশি মানুষ দেখে, তখন আমাকে ভেবে নিতে হবে ভাই ফ্রুট কাটিং আমার চ্যানেলের জন্য সেরা। তখন আপনাকে ফ্রুট কাটিংয়ের ভিডিও আপলোড করতে হবে। ওকে, সো এইভাবেই কিন্তু আগাতে হবে। ফ্রুট কাটিং 10টা আপলোড করার পরে দেখবেন ফ্রুট কাটিংয়ের ভিতরে কোন ভিডিওটা বেশি ভিউ হয়েছে, ওই রিলেটেড আরেকটা ভিডিও আপলোড করবেন। বানাতে হবে, আমার কাছ থেকে কিনলে আমাকে বলতে হবে ভাই আপনি যা দিচ্ছেন আমি কিনতেছি, কিন্তু আমার এখানে এই ভিডিওটা, ধরুন ফ্রুট কাটিংয়ে আমি ভিডিও বানাই, আঙ্গুরের ভিডিও বানাই, আমি আপেলের ভিডিও বানাই, আমি আনারের ভিডিও বানাই, বিভিন্ন ফলের ভিডিও বানাই। সো এই বিভিন্ন ফলের ভিতরে ধরুন আমার এখানে এই যে গ্রাফ আঙ্গুরের ভিডিওটায় ভিউ হয়েছে বেশি, তখন আপনি আমাকে মেসেজ করে বলবেন ভাই আমার অন্য কিছু লাগবে না, আমার 100 আঙ্গুরের ভিডিও লাগবে। তখন আমি আপনাকে আঙ্গুরের ভিডিও বানিয়ে দেবো। আপনার মন মতো ইউটিউব চলবে না, ইউটিউব চলবে ইউটিউবের মন মতো। ইউটিউবে দেখবেন কোন জিনিসটা বেশি ভিউ হয়, যে জিনিসটা বেশি ভিউ হবে সেই জিনিসটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। এরপরে সেই জিনিসটার ভেতরেও কোয়ালিটি আনতে হবে। যেমন ধরুন আপনি দেখলেন ফ্রুট কাটিংয়ে আঙুরের ভিডিও বেশি ভিউ হয়, তখন আপনাকে যেটা করতে হবে আঙুরের কোয়ান্টিটি আনতে হবে। কীরকম, আমি এখানে একটা ভিডিও বানিয়েছি, একটা আঙুরকে আমি কাটি, এই যে কাটলাম, তারপরে আঙুরটাকে হাতে নিলাম, তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন, তারপরে আঙুরটা কী করলাম, আঙুরটা কাটলাম, এই যে কাটলাম। এবার এইটার চেঞ্জ আনতে হবে। কীরকম চেঞ্জ আমাকে না বলে তো আমি বুঝবো না, কারণ আপনারা যদি আঙুরের ভিডিও বেশি ভিউ হয় তাহলে তো আমাকে বলতে হবে, মানে যে ভিডিও বেশি ভিউ হবে তখন আমাকে বলতে হবে ভাই এমনভাবে আঙুরটা কাটবেন যেন ভিডিওটা আরও প্রফেশনাল হয়। এর জন্য আপনার প্রাইস আমি বাড়িয়ে দেবো, অবভিয়াসলি প্রাইস বাড়বে যদি আমার কাছ থেকে কিনে নেন। সো সেক্ষেত্রে আমি আপনাকে কাস্টম ভিডিও বানিয়ে দিতে পারবো। কীরকম বানাতে পারবো, ধরুন আঙুরটা তো আমি এইভাবে কাটলাম, হ্যাঁ এই যে এইভাবে কাটলাম, স্লাইস করে এটা স্যাটিসফাইড ভিডিও বানালাম। ওকে, সো সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমি আঙুরটা কাটার সময় আমি সাইডে আরও কিছু কাটা জিনিস রাখতে পারি। আঙুরটাকে আমি একটু মানে আপনার ভিন্ন শেপে কাটতে পারি, বা আঙুরটাকে আমি হচ্ছে ধরুন একটু সুন্দর করে ডেকোরেট করে কাটতে পারি। এগুলো হয় কি, এগুলো অ্যানালাইসিস, মানে এই জিনিসগুলো ঘুরিয়ে ফিরিয়ে খুঁটে ভাই একটা সহজ কথা বলি, এই যে আঙুরটা কাটলাম এটা কি হলো, আর এই ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন মানুষ দেখতেছে, কেন দেখতেছে তারা নিজেরাও জানে না। এটাই হচ্ছে বিষয়। আপনি ভিডিও বানাচ্ছেন,
কোনো কারণ ছাড়া। আপনি যদি কারণ নিয়ে ভিডিও বানান, যে ভিডিও বানানোর উদ্দেশ্য কি, ভিডিও মানুষ দেখে কি শিখবে, এই যে ফ্রুট কাটিংয়ের ভিডিও দেখে মানুষ কি শিখবে, কিচ্ছু শিখবে না, হুদাই দেখবে। সো এই কারণে, এই যে হুদাই দেখবে, এই কারণে আপনাকে আর্টিফিশিয়াল আরও অনেক জিনিস মাইন্ড সেটআপে ঢুকাতে হবে, যেগুলো আপনার মানুষ দেখে আরও অ্যাট্রাকটিভ হয়। হুদাই কিন্তু এগুলো দেখে, তাই না? তো আমি জাস্ট ফ্রুট কাটিং দিয়ে আপনাদেরকে উদাহরণ দিলাম। এরকম যত ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিগুলো তো না, আমি চ্যাট জিপিটিতে মানে বের করেও রেখেছিলাম, এই যে অনেক ক্যাটাগরি। সো এই ধরনের ক্যাটাগরিগুলো নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন আপনাকে এইভাবেই ডাটা অ্যানালাইসিস করে তারপরে আপনাকে ভিডিও আপলোড করতে হবে, না হলে ভাই গ্রো হবে না। আমার এই চ্যানেলটাতে আমার এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটা আমি দেখাই, এই চ্যানেলটার সাবস্ক্রাইবার 1,20,000। এটা ভাই এমনি এমনি হয়নি, এরকম আরও চ্যানেল আছে, আরও একটা আছে 2 লাখ, একটা আছে 2.5 লাখ, এরকম আরও 7-8টা চ্যানেল আছে। আমি দেখাবো না, কারণ রেগুলার যে চ্যানেলগুলোতে কাজ করি ওই চ্যানেলগুলো দেখালে আমার প্রবলেম হবে, আর আপনারাও দেখাবেন না। কারণ চ্যানেল আপনি একটা খুললেন, ভিউ হলো, আপনার বন্ধুকে শেয়ার করলেন, বন্ধু আমি একটা ইউএসএ চ্যানেল চালাচ্ছি, দেখ দেখ দেখ, এটাই সব থেকে বড় মারা খাওয়ার কারণ। এটা করবেন না, ওকে? শেয়ার করবেন না। আপনি কি করেন এটা কাউকে জানাবেন না, কাউকে না। এটা কিন্তু দরকার, মানে এটা ইম্পর্টেন্ট। সো এই হচ্ছে বিষয়। আরও এরকম খুঁটিনাটি অনেক অ্যানালাইসিস আছে আমি যতদূর জানি। যেমন এখানে হচ্ছে আমার এখানে ব্রেন স্টর্ম অ্যাড হয়নি, আমার চ্যানেলে ব্রেন স্টর্ম আছে। ব্রেন স্টর্ম কি? আপনার ইউটিউবে পরবর্তী ভিডিও কি বানাবেন এটা ইউটিউব বলে দেয়, এটা আমার এই চ্যানেলে চালু নেই। এটা অনেক চ্যানেলেই থাকে চালু, এটা আছে শুধুমাত্র ট্রেন্ড। এই ট্রেন্ডে সার্চ করলে আপনি বুঝতে পারবেন এই মুহূর্তে আপনার চ্যানেলের জন্য কোন কোন ভিডিও ট্রেন্ড আছে। বাট ব্রেন স্টর্মটা এখানে নেই, ব্রেন স্টর্মটা মেবি ওভারভিউতে না, এখানেই থাকার কথা, এখানে নেই। সো ব্রেন স্টর্মে কী থাকে, আপনাকে পরবর্তী ভিডিওটা বলে দেয় যে পরবর্তী ভিডিওটা কীরকম হবে। সো ব্রেন স্টর্মে এটা আমি অন্য একটা চ্যানেল, এটা আমার একটা চ্যানেলে আছে। যাই হোক, এটা আমি ট্রাই করব এটা নিয়ে ইউটিউবে একটা আমার চ্যানেলেই আর একটা ভিডিও দিতে, এটা আমার এই চ্যানেলে পাবেন। বাট এটা ইম্পর্টেন্ট না, ট্রেন্ডে গিয়ে আপনি সার্চ করে দেখে দিতে পারেন। বাট মেইন ট্রেন্ড তো আমরা তখন বের করলাম, অ্যানালাইসিস করলাম। এই অ্যানালাইসিসগুলো দিয়েই আপনার, যেমন এই ভিডিওটা দেখুন, নিউ ভিউয়ার হু রিটার্ন, নতুন ভিউয়ার কোন ভিডিওটা দেখে আসতেছে, এই ভিডিওটা হাই, এই ভিডিওটা রিকমেন্ডেবল, এই ভিডিওটা আমাকে বানাতে হবে, এই রিলেটেড ভিডিওটা আমাকে আরও বানাতে হবে, তাহলে আরও উঠবে। ওকে, সো এটাই হচ্ছে এখানকার মেইন বিষয়। আশা করি অনেক কিছু বুঝতে পেরেছেন, অনেক কিছু শিখতে পেরেছেন। নেক্সট ভিডিওগুলো আশা করি আমার কাছ থেকে আরও অনেক জিনিস জানতে পারবেন, অজানা অনেক কিছু জানতে পারবেন, যে জিনিসগুলো আপনার দরকার হবে চ্যানেলটাকে বিল্ড আপ করার জন্য।